মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য উপস্থাপন করলে মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে উক্ত 16 জন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ জবানবন্দি ও জেরা লিপিবদ্ধ করেন। উন্মুক্ত ট্রাইব্যুনালে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য রাইসা আক্তার অর্থাৎ রামিসা আক্তারের বড় বোন, যেহেতু তিনিও শিশু ছিলেন, তার ক্ষেত্রে আমরা মাননীয় ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ট্রায়াল ইন ক্যামেরা বা সহজে যেটা বলা হয় যে ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয়েছে বলে আমরা অংশগ্রহণ করেছি। সব মিলে 16 জন সাক্ষীর সাক্ষ্য আইন অনুযায়ী যথাযথভাবে আজকে ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু বলা হয়েছে যে এই ধরনের মামলা অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা বিচার শুরু হইলে একটানা চলিবে প্রতি কর্মদিবসে, সেই আইনের বাধ্যবাধকতা অনুসারে আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন রাখি, সাবমিশন রাখি আগামীকাল এই মামলার অদ্য সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা অর্থাৎ 342 জন্য রাখার জন্য। তখন মাননীয় ট্রাইব্যুনাল আইনের সেই সাবমিশন শুনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন। অর্থাৎ সিআরপিসির 342 ধারার অধীনে আসামিকে এই মামলায় সাক্ষীগণ কর্তৃক প্রদত্ত সাক্ষ্যের ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানো হইবে। আপাতত আগামীকালের প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতে উপস্থিত হব, অর্থাৎ ট্রাইব্যুনালে উপস্থিত হব। মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল আসামি পরীক্ষা করে তার বিবেচনায় যেদিন যথোপযুক্ত মনে করেন সেদিন আর্গুমেন্টের জন্য তারিখ নির্ধারণ করলে সেই তারিখে এসে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট আমরা করিব। ধন্যবাদ। ডেফিনেটলি আমরা আমাদের সুনির্দিষ্ট অভিযোগের নিরিখে বা সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণের স্বার্থে সাফিসিয়েন্ট উইটনেস এবং তাদের মাধ্যমে এভিডেন্স আদালতে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা অবশ্যই সর্বোচ্চ শাস্তির জন্য আর্গুমেন্টে আমরা যখন সাবমিশন রাখবো তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ আমরা সর্বোচ্চ শাস্তির জন্যই আর্গুমেন্ট করব আজকে রেকর্ডেড এভিডেন্সের আলোকে।